দুনিয়ার যত দেশ আছে তত। আঞ্চলিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, রংপুরে নির্মাণাধীন 1000 শয্যার হাসপাতাল নেপাল ও ভুটানের রোগীদের জন্য উন্মুক্ত রাখা হবে। আমরা আঞ্চলিক স্বাস্থ্যসেবা নিরাপত্তা ও সম্মিলিত উন্নয়নে বিশ্বাসী। সোমবার 12 মে ঢাকায় নেপাল দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে বর্তমানে বাংলাদেশ সফরে থাকা নেপালের ফেডারেল পার্লামেন্ট হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অধ্যাপক মোহাম্মদ ইউনূস আঞ্চলিক সহযোগিতা জোরদারে যৌথ অবকাঠামো এবং জ্বালানি উদ্যোগের প্রয়োজনীয়তার উপরেও গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের জন্য একটি সমন্বিত অর্থনৈতিক রূপরেখা থাকা দরকার। পৃথকভাবে নয়, সম্মিলিতভাবে কাজ করলেই আমরা আরও বেশি উপকৃত হতে পারি। আলোচনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল বাংলাদেশ ও নেপালের মধ্যে জলবিদ্যুৎ খাতে সহযোগিতা। গত অক্টোবর মাসে স্বাক্ষরিত বাংলাদেশ নেপাল ভারত ত্রিপক্ষীয় বিদ্যুৎ ক্রয় চুক্তির আওতায় ভারতের গ্রিড ব্যবহার করে নেপাল থেকে বাংলাদেশে 40 মেগাওয়াট জলবিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। উভয় পক্ষ বৃহত্তর পরিসরে জলবিদ্যুৎ প্রকল্পে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। ডেপুটি স্পিকার ইন্দিরা রানা বলেন, নেপাল সব খাতে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে আগ্রহী। তিনি বলেন, আমাদের সব সংসদ সদস্যই বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী, আর আমরা অর্থনৈতিক অংশীদারিত্ব শক্তিশালী করতে ও জনগণের মধ্যকার সম্পর্ক উন্নয়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও জানান, বর্তমানে বাংলাদেশের প্রায় 2700 নেপালি শিক্ষার্থী বিশেষ করে মেডিকেল কলেজে অধ্যয়ন করছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার প্রশংসা করে তিনি শিক্ষা বিনিময় ও একাডেমিক সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান। এছাড়া উভয় পক্ষ অবকাঠামোগত সংযোগ উন্নয়নের বিষয়েও আলোচনা করেন। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, নেপালের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ উন্নত হলে আঞ্চলিক বাণিজ্যের ব্যয় কমবে এবং মানুষ ও পণ্য চলাচল সহজতর হবে। শফিউল মাওলা, কালের কণ্ঠ।